বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের উপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় পুলিশের একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা। মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:15টার দিকে পল্টন মোড় থেকে NZF গার্মেন্টসের কয়েক শত শ্রমিক পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করে। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শাহবাগ থানার পরিদর্শক বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছে, তবে তাৎক্ষণিক তিনি তার নাম জানাতে পারেননি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।